প্রথমে যাবো হচ্ছে এই ভিউ, পিকচার ফ্রেম। এইখানে গিয়ে এই ছবিটা আমরা নেব, যেই রিংটা হবে এই ছবিটা নেব। জিরো এন্টার, মিডিলে এলো কাজটা, ঠিক আছে। তারপর কার্ভে গিয়ে এই সার্কেল নিলাম, এইখানটা দাবালাম, এতটা নিয়ে নিলাম রিং এর সাইজে। এইবার কি এই ফটোটা আমায় কাটতে হবে, তাহলে এই সার্কেলটাই ক্লিক করলাম, এখানে ট্রিম অপশন নিলাম, তারপরে এই এতটা কাটবো বলে এই সাইডটাই ক্লিক করলাম, কেটে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে, ফটোটাকে এই সেন্টারে আনতে হবে, আনপ্লিজ যাবে সেন্টার অবজেক্ট, এইখানে এই দাবালে সেন্টার চলে এলো, ঠিক আছে। এই কার্ভটা ডিলিট করে দিলাম, আবার একটা কার্ভ নিলাম, জিরো এন্টার নিলাম, দিয়ে রিং এর সাইজ মতো কার্ভটা নিয়ে নিলাম, দিয়ে এই কার্ভটাকে সিলেক্ট করলাম, আবার ট্রিম অপশন নিলাম, সাইডে দাবালাম, কেটে গেল, বুঝতে পেরেছো। তারপর এটা আরেকবার সেন্টার করে নিলাম। এবার হচ্ছে যে আমি কত সাইজের বানাবো, মানে এই রিংটা কত সাইজের বানবে সেই রকম আমাকে রিং সাইজ নিতে হবে। তাহলে এই রিং রেলে আসতে হবে রিং সাইজ নিতে গেলে, তারপরে এই সুইচ, ঠিক আছে, এইখানে দাবাবে, বৃক্ষ রকম রিং সাইজ চলে আসবে, তোমার যে রিং সাইজটা লাগবে সেটা তুমি নেবে। আমার লাগে হচ্ছে এই 12, ঠিক আছে। এই দাবানো চলে এলো, আবার ফ্রন্ট ভিউ যাবে, এই চলে এলো একটা রিং সাইজ, দেখতে পাচ্ছ তোমরা লাল কালার হবে। এইটাকে সিলেক্ট করব, এখান থেকে কার্ভে গিয়ে এই অফসেট কার্ভ বলে অপশনটা নেবো, ওপর দিকে 1.5 এর একটা অপশন নিয়ে নেবো, ঠিক আছে। আর এটা হবে 1.5 এই পুরোটা। এই উপরের কার্ভটা সিলেক্ট করে ওটা এটা না তুললেও হবে, তুললেও হবে, ঠিক আছে। এইবার হচ্ছে এই রিং সাইজটাকে আমি কালারে একটা কালার দিয়ে দিলাম লাল লেয়ারে। এবার এখানে ফটোটা দেখে নিতে হবে তোমার কটা আছে ডায়মন্ড, 1 2 3 4 5, 5টা করে আছে, ঠিক আছে। সাইডে 5টা, সাইডে 4টে। আমি এখান থেকে একবার আমি এখান থেকে 2 mm এর একটি ডায়মন্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর তোমাদের যেমন লাগবে তোমরা তেমন নিতে পারো, আমি এখান থেকে 2 mm এর নিয়ে নিলাম। আর এখান থেকে ফটোটা সিলেক্ট করে এই লেয়ারে ক্লিক করে হাইড করে দিলাম, দেখতে পাচ্ছ। আর এখান থেকে রিং সাইজটাও হাইড করে দিচ্ছি, এই রিং সাইজটা পুরো পরে কাজে লাগবে, এখানে হাইড করে দিলাম। এবার এই ডায়মন্ডটাকে কলেট বানাবো একটা, এফ কিবোর্ডে F6 দাবালাম, এখানে চলে এলো জেম প্রোফাইল নিলাম, ঠিক আছে। এখান থেকে কার্ভ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এই কার্ভটা সিলেক্ট করে এখান থেকে অফসেট নেবে, অফসেট কার্ভ বাইরে 0.1, বাইরে নিলে 0.1 আর ভেতরে নিলে 0.4, ঠিক আছে। আর 0.4 না নিলেও চলবে, একটু বেশি করে দিলে হবে। এইখান থেকে নিলাম এই অফসেট 0.8 মতো দিলাম, ঠিক আছে, 0.8। হ্যাঁ, ঠিক আছে, কেটে দেবে এগুলো। এই অফসেটটা এখান থেকে নিলাম 0.65 মতো, ভেতরের দিকে অফসেট দিলাম, আর বাইরে 1, ঠিক আছে, 0.1 দিয়ে এই কার্ভ দুটো সিলেক্ট করে এখান থেকে ফ্রন্ট ভিউ করলাম, ফ্রন্ট ভিউ গিয়ে এইখানে সলিড অপশানে যাবে, দেখতে পাচ্ছ এক্সট্রুড বলে একটি অপশান আছে, এক্সট্রুড কার্ভ এই নেবে,
-1 এন্টার 1 mm মতো এই আমার সলিডটা নিচের দিকে নামিয়ে নিলাম। এটা হচ্ছে কলিডের সাইজ, দেখতে পাচ্ছ। এবার কি করব, এই ডায়মন্ডটা হাইড করে নেব কালারে। তারপর এই গোলটাকে চ্যাম্পার মারতে হবে ভেতরের দিকে। এখান থেকে এই সলিডে যাবে, সলিডে যাওয়ার পর ফ্ল্যাট এজ বলে একটি অপশন, এর ভেতরে আছে হচ্ছে চ্যাম্পার এজ, দেখতে পাচ্ছ। নিলে তাহলে এই অফসেটটা কত নিয়েছিলাম আমি ভুলে গেছি, ঠিক আছে। তো কি করবে, এখানে ডাইমেনশন অপশন আছে, লাইন ডাইমেনশন দিলে এই এন্ডে, এই এন্ডে ক্লিক করে দেখে নিলে কত আছে, 0.65। তো এখানে আমার অফসেটটা দিতে হবে, তাহলে চ্যাম্পার এর এই সলিডে গেলাম, প্লেটে চ্যাম্পার এর, তাহলে এই অফসেটটা আমি দেবো 0.55, এন্টার। এই ভেতরে নিলাম, এন্টার এন্টার। এই দেখো তাহলে চলে এলো আমাদের চ্যাম্পার, ভেতরের দিকে হয়ে গেল। আর এই পাথটা থাকলো, এই মেপে নিলাম এখান থেকে ডাইমেনশনে গিয়ে, এই ডাইমেনশন পাথটা থাকলো 1.1 ঠিক আছে। তারপরে দেখো চেম্বারটা হয়ে গেল তাহলে আমাদের। এবার এই ডায়মন্ডটা শো করলাম। এবার কি করতে হবে, আমাদের পং বানাতে হবে। তাহলে এইখানে একটা সার্কেল নিলাম, এই কার্ভে গিয়ে সার্কেল নিলাম, এই এন্ডে ক্লিক করলাম, 0.5 এর একটি সার্কেল নিলাম, এখান থেকে ফ্রন্ট ভিউ গেলাম, ফ্রন্ট ভিউ গিয়ে এটা 0.8 মতো তুলে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এইবার এই সলিডে যাব, এক্সট্রুড অপশনটা নেব, আর এই এন্ডে থেকে দেবো, যাবো, চলে এলো আমাদের পং। এবার কি করতে হবে, মুখটা ফ্লেট এজ করতে হবে। তো এখানে সলিডে, এই সলিডে এলাম, ফ্লেট এজ অপশনটি নিলাম, এখানটায় 0.15 নিলাম, আচ্ছা। এখানে ক্লিক করে এন্টার এন্টার, হয়ে গেল প্লেটে। এই আমাদের পয়েন্টটা চলে এলো, এই পয়েন্টটার সাইজ হচ্ছে 0.8, দেখতে পাচ্ছ। এই পয়েন্ট কালার দিয়ে দিলাম, এই একটা পং হয়ে গেল। মানে এবার আমরা চারটে চারটে পং লাগবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা। তো কি করবো, ট্রান্সফর্মে গিয়ে আইডি পোলার 0 এন্টার 4 এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। তো ফটোটা দেখে নিই একবার, ফটোটা কেমন আছে। এই ফটোটা আনলাম, শো করলাম, দেখো ফটোটা আছে হচ্ছে এমন এমন এমন। তো এই ফটোটা এখন আমি সাইডে সরিয়ে নিলাম, এখানে দিয়ে আবার লক করে দিলাম। এখানে 1 2 3 4 5, এটা এটা গ্রুপ করে নিলাম, জি আর এই লিখলাম কিবোর্ডে, গ্রুপ, গ্রুপ করে নিলাম। এখান থেকে এটা আমি কপি গ্রুপ লিখে নিলাম, ছিল এটা, কপি করে এখানটায় 11টা মতো ঠেকিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এটা ধরে এদিকে মিরর অপশন নিলাম, এই এন্ডে ক্লিক করে এই সাইডে নিয়ে নিলাম, তা দুটো তিনটে হলো, 5টা। আবার এই দুটো সিলেক্ট করে এই মিরর অপশন নিয়ে এই এই তো হয়ে যাবে 5টা দিকে, 3 4 5। ও রেডি বানাবো, ঠিক আছে। তো এদিকে হয়ে গেল দুটো। আর এই দুটো সিলেক্ট করে আবার এই মিরর অপশন নিয়ে এই এন্ডে ক্লিক করলাম, তো এদিকে চলে এলো, দেখো 5টা হয়ে গেল আমাদের। ফটোতে দেখতে পাচ্ছ 5টা আছে, 1 2 3 4 5, এই 5টা। এবার হচ্ছে এইখানে পংটা এই কোণে আছে, আমাদের পংটা ছোট হয়ে গেছে, একটু বড় করবো, ঠিক আছে, সাজিয়ে নিলাম।
পাঁচটা পাঁচটা আছে সব, সব পাঁচটা পাঁচটা। কি করবো এবার, এই পাঁচটা এদিকে হলো, এবার চারটে লাইন আছে, 1 2 3 4, এই পাঁচটা সিলেক্ট করে, ঠিক আছে, এখান থেকে ডুপ্লিকেট নিয়ে জিরো এন্টার দাবালাম। এবার এই এরকম ঠেকিয়ে নিলাম, দেখো শিফট ধরে নিয়ে নেবে ডুপ্লিকেট একটা, তারপরে এই পাঁচটা ধরে এখানে মিরর, এখান থেকে কভার অপশন নেয়ার অন করবে, কয়েডে ধরবে, এদিকে মিরর করে নেবে, ঠিক আছে, তিনটে হয়ে গেল। আবার এইটা সিলেক্ট করে এখান থেকে মিরর, এ দুটো ধরবো, কোন দুটো ধরবো, এটা দুটো লাইন ধরবো, ধরলাম, চারটে আছে তো, 1 2 3 4। আরে এটা আমি দিয়ে পুরোটা একদম মিডিলে করে নেবো, দেখি। তারপরে এইটা সিলেক্ট করবে, এই লাইনের ডায়মন্ড গুলো, আবার এখান থেকে মিরর অপশন নেবে, আবার এই কয়েডে দেখাবে, এদিকে মিরর করে নেবে শিফট ধরে। হয়ে গেল আমাদের চারটে লাইন, 1 2 3 4, দেখতে পাচ্ছ। এবার এই কলার গুলো সব একসাথে ধরে এখানে আনপ্লিস অপশনে যাব, সেন্টার অবজেক্ট নেবো, দেখো এবার সেন্টারে করে নিলাম, আমাদের কাজটা সেন্টারে চলে এলো, দেখতে পাচ্ছ সেন্টার পয়েন্ট। এবার আমাদের পং লাগাতে হবে, এখানে এখানে একটা সার্কেল নেব, এই কোনটায় এখানটায় নিচ্ছি 0.7 মতো নিলাম, এখান থেকে ফ্রন্ট ভিউ যাবো, এদিকে 0.8 মতো উপর দিকে তুলে দেবো, ঠিক আছে, দেখতে পাচ্ছ 0.8 মতো তুলে দিলাম। এবার সার্কেলটা সিলেক্ট করে এই এক্সট্রুড অপশন সলিডে যাবে, এই এক্সট্রুড অপশন নিলে এই এন্ডে কয়েড এন্ড ঠেকিয়ে দিই, চলে এলো পং। এবার আমাদের এই ওপরটায় ফিলেটেজ মারতে হবে, তো সলিডে এসে ফিলেটেজ নিলাম, 0.2 মতো এন্টার মারলাম, এন্টার এন্টার, ঠিক আছে, হয়ে গেল আমাদের পং রেডি। দেখো পঙের কালার গেল। এবার কি করতে হবে, পং গুলো আমাদের সাজাতে হবে ফটো হিসাবে, দেখতে পাচ্ছ পংটা এই কোণে আছে আমাদের, এরকম করে নিলাম কোণে। এই পংটাকে এখান থেকে মিরর অপশন নেবে, জিরো এন্টার, এই সাইডে মিরর নিয়ে নিলে দুটো হয়ে গেল, দেখো কোণে। আবার এই দুটো সিলেক্ট করে মিরর নিয়ে জিরো এন্টার, এই সাইডে হয়ে গেল দুটো, ঠিক আছে। আর সাইডের পংগুলো লাগাতে আমাদের, এইটাকে এবার এখান থেকে ডুপ্লিকেট নিয়ে এখানটায় ক্লিক করে আসবে না, অল্টিমেট করে দেবো। তো এবার এই পংটা সিলেক্ট করে এই কিবোর্ডে অল দাবিয়ে এখান থেকে এরকম নিয়ে কপি করে এইখানটায় বরাবর বসিয়ে দেবো পং। এবার এটা সিলেক্ট করে মিরর, এই রাওয়ালা বেন্ড এদিকে চলে এলাম, এই দুটো সিলেক্ট করে এখান থেকে আবার এই মিরর নিয়ে এখানটায় সিলেক্ট, তারপর চলে এলো চারটে। এবার এই চারটে সিলেক্ট করে আবার এই মিরর অপশন এই কয়েলে সিলেক্ট করে মিরর করে নিলাম, চলে এলো। কটা করে আছে, সব দুটো দুটোই আছে তো, ঠিক আছে, চলে এলো, এই দুটো হয়ে গেল। আবার এই সংখ্যা কে আমার ফটো এরকম লম্বা লম্বা দিতে পারে,
দুটো দুটো ধরে বসতো, ধরে বসবে না তো, কলের কাছে তো বসে। ঠিক আছে, দিয়ে আমার আঙ্গুল করে আমার কলেরটাই নিবি। এরা আমি বসে দিচ্ছি, ভালো করে দেখি। এখানটা নিয়ে নিচ্ছে আগে 4টে। এবার আমাদের হবে এই সাইটের ফর্মগুলো বসাতে হবে, কিবোর্ডে অল দাবিয়ে এটাকে নিয়ে এখানে নিয়ে চলে এলাম। এবার ডায়মন্ডে যেন দুটোই টাচ থাকে এমন বসাতে হবে, ঠিক আছে, বসালাম এতটা। এবার এটা সিলেক্ট করে এই মিরর অপশন নিলাম, এইখানে সিলেক্ট করলাম, এদিকে চলে এলো। আবার এটা সিলেক্ট করলাম, কোয়াডে সিলেক্ট করে এই এদিকে চলে এলো, হয়ে গেল আমাদের সাইডের ফর্ম। এবার এই তিনটেকে ধরে মিরর অপশন নিয়ে 0 এন্টার করে দেখো এদিকে নিয়ে নিলাম। আবার এই তিনটে সিলেক্ট করে মিরর অপশন নিয়ে 0 এন্টার এই দিকটা নিয়ে নিলাম। হবে না তো এদিকে, এদিকটা করতে হবে না। আবার এই তিনটে সিলেক্ট করে এই 4টে মিরর অপশন নেবে, 0 এন্টার এই সাইডে মিরর করে নেবে, হয়ে গেল সাইডের ফর্ম সব, দেখতে পাচ্ছ। এবার একটা একটা করে বসিয়ে দিচ্ছি নাকি, এই তিনটে, এই তিনটে এইখানটা ধরে এইদিকে করে দেবো, তাই না? তারপরে এবার এই মিডিলে পং গুলো বসাতে হবে। তো কি করবো, পং বসাতে গেলে মিডিলে এইটা দাবাবো, এইটা নেবো, এইটা, এই তিনটে সিলেক্ট করে আবার মিরর অপশন নিয়ে এই ডায়মন্ডের এন্ডে সিলেক্ট করে এটা হচ্ছে এদিকে করে নিলাম, শিপ ধরে চলে এলো এদিকে। এবার এই দুটো সিলেক্ট করে এদিকে নিয়ে নিচ্ছি। এটা লিস্ট করে দিলাম। লম্বা লম্বা বুঝতে একটা একটা করে দিয়ে দেবো, হ্যাঁ একটা একটা করে দিয়ে দেবো। এইগুলোকে এরকম এরকম তাই তো, ঠিক আছে, দাঁড়া দেখে নি। ঠিক আছে, এই তো বলিনি, বলি বক্তব্যটা দিই। এবার এই মিডিলে পয়েন্ট গুলো বসাতে হবে, এইটা 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 এটা সিলেক্ট করে অল ধরে এই এই সাইডে নিয়ে চলে এলাম, চলে এলো। আবার আবার এই 6টা সিলেক্ট করলাম এদিক থেকে, ঠিক আছে, দিয়ে এই মিরর অপশন নিলাম, 0 এন্টার করলাম, দেখো এই সাইডে চলে এলো, ঠিক আছে। এখানে ডবল ডবল পয়েন্ট আছে, ডিলিট করলাম একটা করে। এই এবার মিডিলের পং গুলো বসাতে হবে, এই সিলেক্ট করলাম, আবার অল ধরলাম কিবোর্ডে, তারপর এই চলে এলো, ঠিক আছে, দেখো সমান সমান, ঠিক আছে। তো বসে গেল আমাদের পং বসানো কমপ্লিট, ঠিক আছে। এটা বন্ধ করে দিন, হ্যাঁ এটা করে দিচ্ছি, এবার থাক। তো এবার দেখো ফটোর মতো বসে গেল আমাদের, ডায়মন্ড সাজানো হয়ে গেল। এবার কি করতে হবে, এর সাইজটা বানাতে হবে। এর এখান থেকে একটা কার্ভে গিয়ে রেড অ্যাঙ্গেল নিয়ে নিলাম,
সেন্টার করে নিলাম, 0 এন্টার, পর এ মাপ মতো নিয়ে নিলাম। দেখো ফটোয় দেখো এই সাইডটা এদিকে বেশি আছে আর এই সাইডে কম আছে, তো আমাদের রেট অ্যাঙ্গেল সেরাম করে নিতে হবে, সেন্টার করে 0 এন্টার, এটাই এমন নিতে হবে সামান্য, এরকম নেব, বুঝতে পারছো? তারপর এইখান থেকে একটা লাইন নিয়ে নিলাম, এদিকটা ঠিক আছে, চলে। তো এবার একটা এখান থেকে লাইন নিয়ে নিলাম, এই মিডিল থেকে এই মিডিল নিয়ে নিলাম, এই লাইনটা আবার একটা কালারে লক করলাম, আর বাকি সব ধরে হাইড করে দিলাম, ঠিক আছে, হাইড করে দিলাম, বুঝতে পারছো? ফটোটাও হাইড করে দিলাম আবার। এবার সেই রিং সাইজ যেটা নিয়েছিলাম এটা শো করতে হবে, শো করলাম, ফ্রন্ট ভিউ যেতে হবে, এখান থেকে ফ্রন্ট ভিউ গিয়ে এবার যে পিসটা বানালাম, ঠিক আছে, এটা যতটা সাইজ রাখতে চাও তুমি ততটা সাইজ এরকম করে তুলে নিলে, এতটা, এটা হাইড করে দিলাম, ভালো লাগো? হ্যাঁ, চলে আরেকটু, হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, এগুলো হাইড করে দিলাম, বারো নিয়েছি, 12, 12 রিং সাইজ হবে না, 12 করে ফেললে এত, থাক না 12, ছোট আমি তো বলে দিচ্ছি যে যার যেরকম লাগবে সেরকম, তাহলে ডিলিট করে দিচ্ছি, তো এটা কেটে নেবে, ঠিক আছে, মুখে বলে দেবো যে 23 নিয়েছি, ওটা ডিলিট করে দিলাম, 23 লাগবে আমার। তো এখান থেকে আমার একটি প্রবলেম হয়ে গেছে, আমার রিং সাইজটা আমার 12 নেওয়াটা ভুল হয়েছে, আমার 20 মতো লাগবে, ঠিক আছে, তো এখন ফোন করে আমার বলছে 20 লাগবে, তো কি করবো এখান থেকে, তোমাদেরও যদি এরকম প্রবলেম হয় তোমার টেনশন নেবে না, এরকম রিং সাইজটা ডিলিট করে দেবে এখান থেকে সিলেক্ট করে, তারপরে এই রিং রেলে আবার যাবে, তারপরে এই সুইচ, ঠিক আছে, কোনো হাসাহাসির ব্যাপার নেই, চাপ নেই, এখান থেকে আবার নেওয়া যাবে চেঞ্জ, এই 20, তাহলে আবার নিয়ে নিলে একটা রিং সাইজ, ঠিক আছে, এই নিলে আবার এই অপশন নিয়ে নিলে 1.5 দিয়ে দিলাম অফসেট, ঠিক আছে, এবার এইখান থেকে একটা লাইন নেব, সিঙ্গেল লাইন, এই দেখো কাটবে, সিঙ্গেল লাইন, 0 এন্টার, ঠিক আছে, কিবোর্ডে বি দাবালাম, বোথ সাইড হয়ে গেল, নিলাম। এবার এই বাইরের যে লাইনটা, এটা হচ্ছে, এইটা আমাকে একটা সাইড কেটে নেব, এই সাইডটা কেটে নিলাম আমরা, ঠিক আছে, তো এই সাইডটা রয়ে গেল। এবার কি করব, এই যে বাইরের অফসেটটা নিলাম, এটা রিভিল করব, রিভিল করে এই 6টা মতো রাখবো, 6টা পয়েন্ট নেবো, দিয়ে ওকে, তারপর এখান থেকে কিবোর্ডে F10 সিলেক্ট করে এই যে পয়েন্টটা সিলেক্ট করে এই মুভ অপশন নিয়ে এটা, হ্যাঁ বলো, ও ঠিক আছে, তাহলে আমার কন্ট্রোল দেখো,
ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে এই শো করলে আমি রিং সাইজ যেহেতু বড় নিলাম, তাহলে এটা এখন আমাকে তুলতে হবে। তাহলে এইটা এখন একটা কালার দিয়ে দিলাম পুরোটা, এই কার্ভ গুলো। ঠিক আছে, এবার এই কাজটাকে আমাকে সাইজ মতো তুলতে হবে। এই এতটা মতো তুলে দিলাম, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো তোমরা? এটাও তুলতে হবে। দেখো উঠে গেল। এবার আরেকবার এখান থেকে আমি লাইন নিয়ে নিলাম, এই মিড থেকে এই মিড চলে এলো লাইন। এবার এই অংশটা আর বাকি যে এই পিসটা থাকবে, এই লক করে দিলাম। ঠিক আছে, এখানে লক অপশন, এই লক করে নিলাম। তারপর আবার ফ্রন্ট ভিউ দিয়ে পুরোটা লক হয়ে গেল। যে ফ্রন্ট ভিউ গিয়ে এইটা এই লাল বাইরের অফসেটটা রিভিল করে নিলাম 6টা পয়েন্ট নিয়ে, ওকে করে নিলাম। কিবোর্ডে F10 দাবালাম, এই পয়েন্টটা সিলেক্ট করে এই মুভ অপশন নিয়ে এইখানটায় ধরে পয়েন্টটা ডিলিট করে দিলাম। এই পয়েন্টটা এই মুভ অপশন নিয়ে এই এন্ড থেকে এই যে লাইনটা নিয়েছি এর এন্ডে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ? তারপর এই পয়েন্টটা হালকা এইদিকে একটু সরিয়ে নিলাম। দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে, হ্যাঁ দেখতে পাচ্ছ? দেখো এইখানটা একটু টুবড়ে গেল, তার জন্য কি করতে হবে, এই ডিভিল অপশন একটু পয়েন্ট বাড়িয়ে দিলাম, দুটো তিনটে নটা নিলাম, এই ওকে দাবিয়ে দিলাম। আবার কিবোর্ডে F10 ক্লিক, এইখানটা আমাকে একটু ধরে ডিভিল করতে হবে। এই তিনটে পয়েন্ট সিলেক্ট করলাম, দেখলে এটা একটু হালকা টেনে দিলাম এই সাইডে। ঠিক আছে, আর একটু বাড়িয়ে দিলাম, আর হালকা, হ্যাঁ ঠিক আছে। এবার এই পয়েন্টটাকে হালকা নামিয়ে দিলাম, এই দুটো। ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এবার একটু সুন্দর সুন্দর লাগছে। তো আরেকবার রিভিল করে নিতে হবে, এখান থেকে কম পয়েন্ট দিয়ে হালকা কমিয়ে নিয়ে এই 7টা মতো দিয়ে ওকে করে নিলাম। দেখো একটা সুন্দর যে শেডিংটা। এবার এইখান থেকে আবার মিরর অপশন নিয়ে এই এন্ডে ক্লিক করে এই করে নিলাম মিরর, চলে এলো। এইবার কি করতে হবে, এই দুটো কার্ভকে শিফট ধরে সিলেক্ট করে এই জয়েন জয়েন করে নিলাম। আর এই ওপরের কার্ভটাও এই দুটোর সাথে জয়েন করে নিতে হবে। আর এটা আমার কোনো কাজের নেই, ডিলিট করে দিলাম। এইবার এই দুটো ধরে আমাকে ফ্রন্ট ভিউ যেতে হবে। ঠিক আছে, ফ্রন্ট ভিউ হলো, ফ্রন্ট ভিউ নাই সরি, এই রাইট ভিউ দিয়ে আবার সলিডে যাবে, এক্সট্রুড কার্ভ এই অপশনটা নিলে দিয়ে কিবোর্ডে বি দাবাবে, বোথ সাইড হয়ে যাবে। না হলে এইখানে দেখো বোথ সাইড নো আছে, বোথ সাইড ইয়েস করলে এরকম দুদিকে হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমার যেহেতু এইটা নিয়ে নিয়েছি, এতটা মাপ আগে থাকতে দেখতে পাচ্ছ রেট অ্যাঙ্গেল নিলাম একটা, এর মাপের এই এন্ডে ঠেকে দিলাম। এবার সব লক গুলোকে এই আনলক করবো। দেখো আনলক হয়ে গেল, লালটাকে হাইড করে দিলাম, এখান থেকে ওয়্যার ফ্রেম হয়ে আছে সেলেক্ট করে দিলাম। দেখো
হয়ে গেল ফটোটার মতো অনেকটা, বুঝতে পারছো? এবার আমাদের এই নিচের সাইডটা এরকম সরু করতে হবে, ঠিক আছে? তো দেখো, এইটা লক করে নিলাম একবার, বাকি এটা পুরোটা গ্রুপ করে নিলাম, ঠিক আছে? গ্রুপ, এবার এটা আনলক করে দিলাম। এবার কি করতে হবে, নিচের দিকটা আমাদের সরু করতে গেলে এইটা সিলেক্ট করে এইখান থেকে ট্রান্সফর্ম গিয়ে ক্যাচ এডিট এই অপশনটা দাবালাম, রাউন্ড বক্স দাবালাম, সিপ্লেন দাবালাম, ঠিক আছে? এইখান থেকে পয়েন্ট কাউন্ট 2 করতে হবে, 2, এই পয়েন্টটাও 2, এটাও 2, এই ডিগ্রি 1 1 থাকবে, তারপর এন্টার মেরে দিতে হবে, আবার এন্টার। দেখো দুটো করে পয়েন্ট চলে এলো, নিচে দুটো ওপরে দুটো। এবার কি করতে হবে, আমাদের রাইট ভিউ যেতে হবে, ঠিক আছে? দিয়ে এই নিচের পয়েন্ট দুটো সিলেক্ট করে এইখানে এই লাল অ্যারোটা পাতলা করে দিতে হবে, ঠিক আছে? এতটা মতো এখান থেকে মেপে নেব কতটা পাতলা হলো আমাদের। আমাদের 0.5 মতো পাতলা করতে হবে যেহেতু, তাহলে এটা সিলেক্ট করে পয়েন্ট দুটো সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এরকম সিলেক্ট করলাম, দিয়ে এটা আবার শুরু করে দিলাম, 0.5 মতো করতে হবে আমাদের, পয়েন্ট 0.5 হয়ে গেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ এবার অনেকটা ফটোর মতো লাগছে, লাগছে তো? ফটোটা হাইড করে দিলাম। এবার কি করবো, ডিজাইনটা করবো, তাই তো? এবার কি করব আমরা, এই বলি, বুঝবে না বলি। এবার কি করবো আমরা, এই সাইটে যে দেখতে পাচ্ছ ডিজাইনটা, এই ডিজাইনটা বানাবো। আগে খালটা করে নেবো ভেতরে, ঠিক আছে? এবার এই ডিজাইনটা বানাবো, তো ডিজাইনটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, কার্ভে যেতে হবে, এই 2 নম্বর থাকে, এবার ডুপ্লিকেট এজ বলে অপশন আছে, এই ক্লিক করে এই সাইডে নিয়ে নিলাম, এই সাইডে ডুপ্লিকেট নিয়ে নিয়ে ডুপ্লিকেট এজ নিলাম, ঠিক আছে? দিয়ে এই এটাও নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম, এন্টার দাবিয়ে আর কার্ভ গুলো এখান থেকে লক করে দিলাম, লক লক করে দিলাম। আর এগুলো সব বাকি পুরোটা হাইড করে দিলাম এখান দিয়ে। এই লকটাকে আনলক করতে হবে, যেরকম যেরকম করেছিলাম। এইবার আমাদের এই পুরোটা লাগবে না, এখান থেকে একটা লাইন নিলাম, 0 এন্টার করে বোথ সাইড একদিকটা কেটে নেব, ঠিক আছে? ট্রিম করলাম, পুরো উঠে গেল। এক্সট্রুড করে এবার পুরোটা আমাদের লাগবে না, একদিকটা করলে একদিকটা মিরর হয়ে যাবে। এবার এই দিকটা ডিলিট করে দিলাম আমরা, ঠিক আছে? ডিজাইনটা এতটা হবে তো, এই তো, এই তো মিডিল লাইন এটা, ও এখানটা, এটা এটা এডিট করে নেবো এটা, ঠিক আছে? এখানটা কেটে একটু, ঠিক আছে।
আরে এগুলো উড়ে যায় দূর। এটা এত টাকা নিয়ে নেবে তো। এইবার এটা আমাদের ডিজাইনটা হবে এতটা, এই মিডিল থেকে এতটা হবে। এন্ড এক্সট্রুড করে এটা কি করতে হবে, এটা আমাদের কাটতে হবে এখন। তো কি করবো, এই দুটো ধরে এটাকে লক করে নিলাম, ট্রিম অপশন, এই নিচের তলাটা দরকার নেই কেটে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, ফটোতে দেখতে হবে এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এবার ডিভাইড ডিভাইড, এই দুটো, এই দুটো এক্সট্রুড করবো, এক্সট্রুড এটা এক ধারে, এইটা চেম্বার জয়েন করবো। তো এই দুটো জয়েন করে নিতে হবে এরকম। তারপর এখান থেকে এই ফিলেট কার্ভ নিলাম, ঠিক আছে। এটা 0.15 দেওয়া আছে, এই তো হয়ে যাবে। ভালো করে বলে দিই সুন্দর করে। তো এবার কি করতে হবে, আমরা এটা জয়েন করে নিলাম। এবার এটাকে এই কোণটা আমাদের একটু ডাউন করতে হবে, তাহলে এই ফিলেট কার্ভে গিয়ে এটাই আমার 0.15 মতো লাগবে। তো এখানটায় সিলেক্ট করলাম, 0.15 কম একদম, ঠিকই আছে। 0.15 নিয়ে নিলাম। তো এবার এই দিকটা ডিলিট করে এইটা ধরে টপ ভিউয়ে গিয়ে, ঠিক আছে, এখান থেকে মিরর অপশন, জিরো এন্টার, এই সাইডে নিয়ে নিলাম, হয়ে গেল। এবার এটাকে ডিলিট করে দিয়ে এই লাইন নিলাম একটা, এই এবার এখানে একটা মিডিলে লাইন নিয়ে নিলাম। এবার এটাকে কি করতে হবে, আমাদের ফটোতে দেখলে এখানে ছটা আছে, তো ছটা ভাগে ডিভাইড করতে হবে। এটা সিলেক্ট করলাম, ছটা আছে, এই তো একটা দুটো তিনটে। তো এবার এখান থেকে এই কার্ভটাই সিলেক্ট করলাম। এইখানে আমাদের একটা অপশন আছে ডিভাইড কার্ভ, এই কার্ভে এসে ডিভাইড কার্ভ সিলেক্ট করলাম, এইখানটায় 6 এন্টার, ছটা চলে এলো, 2 3 4 5 ঠিক আছে তো। এটা তো এবার আমাদের চলে এলো পয়েন্ট ছটা। এবার এই কার্ভটার কোনো কাজে নেই, ডিলিট করে দিলাম। এবার কি করতে হবে আমাদের, এইখান থেকে একটা এই পয়েন্টটা একটু পয়েন্ট এখান থেকে আর্ক নিলাম, কার্ভে গিয়ে চলে গেল। আরে আর কোথায় গেল, আমাদের এই স্টার পয়েন্ট নেবো আর্কে গিয়ে, এখান এই এন্ডে, আবার এখান থেকে পয়েন্ট অন করতে হবে, না হবে না। এই পয়েন্টে ধরে রাইট দিয়ে গিয়ে মারবো এখান থেকে 0.3 ও দিয়ে এই এতটা মতো তুললাম। এবার এটাকে এখান থেকে কপি করব, কপি নিলাম,
এই এন্ডে সিলেক্ট করে এই, ঠিক আছে, এখানে সবকটা নো আছে, ইয়েস করে দিতে হবে, দিয়ে এরকম ধরতে ধরতে চলে এলো, ঠিক আছে। এবার এই সবকটা যে কটা আছে, যে কটা নিলাম আর কি স্টার পয়েন্ট কার্ড, সব জয়েন করে নিলাম। এখান থেকে এই জয়েন লেখা হবে, কেন জয়েন। এবার এই পয়েন্ট গুলো ডিলিট করে দিলাম, তোমার কাজের নেই আমাদের, যেহেতু এবারে প্লেট কার, আবার আমাদের এই কোনটা যেলাম তখন নিয়েছিলাম, মানে গোল মতো রাউন্ড মতো করেছিলাম এর সাহায্যে প্লেট কার, তো আবার নিলাম এই এইবার এবার আমাদের এই কোন গুলোকে করতে হয় রাউন্ড। তো এখানে কার্ভে এসে এই 2 নম্বর থাকে এই ফিলেট, এই দাবিয়ে এখানে ক্লিক করে এই এই লেয়ারে টু ক্লিক করলাম, দেখো হয়ে গেল রাউন্ড, ঠিক আছে। এই কার্ভটা সাহায্য করলাম। এবারে এইখানটায় এই পজিশনটা এবার আমাদের একটা লাইন নিতে হবে এই এন্ড থেকে এই end। এবার কি করতে হবে, এবার কি করতে হবে আমাদের এই সারফেসে গিয়ে সুইপ টু করতে হবে, ঠিক আছে। তো এই অপশনটা, এই কার্ভটা, এই কার্ভটা দুদিকে, তারপর এই কার্ভটা, এই কার্ভটা সিলেক্ট করে এন্টার মেরে দিতে হবে। তো হয়ে গেল আমাদের একটা সারফেস চলে এলো, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে, না দেখলে মনোযোগ করে বুঝবে না, ঠিক আছে। দেখো এবার আমাদের পুরোটা কাজটাকে শো করলাম, দেখো দেখতে পাচ্ছ একটা ডিজাইন চলে এলো। তো এইবার আমাদের এটাকে অফসেট মারতে হবে নিচের দিকে, তাহলে কি করতে হবে, এটা সিলেক্ট করলাম, এই সারফেসে এলাম, এইখানটা এসে অফসেট সারফেস অপশনটা সিলেক্ট করে এখানটায় 0.5 মতো নিচের দিকে অফসেট মেরে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দেখলে তো, এখানটা সিলেক্ট করে সে সাথে 0.5 এন্টার এন্টার, 0.5 এর সলিড হয়ে গেল তাহলে আমাদের। এবার শো করে নিলাম, দেখতে পাচ্ছ। এইবার হচ্ছে এটাকে ধরে আমরা টপ ভিউয়ে এসে এই মিরর জিরো এন্টার দাবাবে, চলে এলো এই সাইডে, দেখো ম্যাচিং খাচ্ছে তো। এইবার দেখো ছবিটার সাথে ম্যাচিং খাচ্ছে কি একটু দেখো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে, হাইড করে দিলাম। এবার কি করবো, ও মানে কাটবো ভেতর গুলো, তাই তো, ঠিক আছে। এবার পুরো রিংটা এখান থেকে শো করলাম, দেখছো। এবার এটাকে আনগ্রুপ করতে হবে আমাদের, সব গ্রুপ করা আছে যেহেতু, এখান থেকে আনগ্রুপ লিখলাম, চলে এলো, এটা হচ্ছে আনগ্রুপ দাঁড়ানো হয়ে গেল। এবার এইটাকে এই থাকাটাকে এখন হাইড করে দিলাম, হাইড। এবার এই রিং সাইজটা পুরো এই রিংটা নিলাম, এখান থেকে এক্সপ্লোর করলাম, এইটাকে হাইড। তো এটা এক্সপ্লোর করার পরে আমাদের এই যে ডিজাইনটা বানালাম, এটা এখন আমাদের হাইডে থাক, এই একটা লেয়ারে এটা দাবালাম, হাইড করে দিলাম, ঠিক আছে। আর এই কার্ভ গুলো এখন কোনো ব্যাপার নেই, ডিলিট করে দেবে। তো এবার আমাদের এই নিচের এটা বানাতে হবে, এই খাল মতো এটা, তাহলে আমাদের এটা এক্সপ্লোর করলাম তাই জন্যই, কারণ ওই খালটা বানাবো। তো এখন আমাদের এটা ডিলিট করে দিতে হবে, এটা কোনো কাজের নাই।
এবার এই সাইটের এটা ধরে আমাদের এখান থেকে আবার অফসেট সারফেস নিয়ে, এটা বাইরের দিকে হয়ে আছে তো এখানে কিবোর্ডে এফ দাবালাম, ক্লিক হয়ে গেল ভেতরে 0.6 মতো দিয়ে দেবে সলিড। ঠিক আছে, এদিকটা হয়ে গেল, এদিকটা ডিলিট করে এটা নিয়ে টপ ভিউয়ে গিয়ে এই মিরর অপশন নিয়ে জিরো এটা ওই সাইডে হয়ে গেল। দেখো হয়ে গেল আমাদের তাহলে ফটোর মতো মিল খাচ্ছে তো, বলো মিল যখন খাচ্ছে। এবার এই ফ্রন্ট ভিউয়ে যাবে, ঠিক আছে, এইখান থেকে একটা লাইন নেবে, সিঙ্গেল লাইন, জিরো এন্টার বোথ সাইড, ঠিক আছে, এইরকম নেবে, দিয়ে এন্টার। তারপর এই কার্ভটাকে এখান থেকে সলিডে গিয়ে এক্সট্রুড কার্ভ করবে, ঠিক আছে, এতটার মতো করলাম। দিয়ে এবার এই বাইরের সারফেসটা ধরতে হবে, স্প্লিট করো, কি করবো বলো। যে এই বাইরের সারফেসটা ধরে আমাদের এই এই দেখতে পাচ্ছ এই বাইরের সারফেসটা, ঠিক আছে, এইটা ধরলাম। তারপর এই সারফেসটা দিয়ে আমরা স্প্লিট করে নিলাম, দেখো। এবার এই যে এই কার্ভটা এই সারফেসটা আমরা ডিলিট করে দিলাম, এই সারফেসটাও ডিলিট করে দিলাম, আর এই উপরেরটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এইবার এবার এটা ডিলিট করে দিলাম, এটা কোনো কাজের না আমাদের, ঠিক আছে। এবার এই সারফেসটা এখান থেকে সলিড সারফেসে গিয়ে অফসেট সারফেস 0.6 মতো দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমাদের পুরো কাজটাকে শো করতে হবে। এই দেখো যেটা লেয়ারে ছিল শো করে ফেললাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ কাজটা হয়েই গেছে। দেখো ফটোটা একবার দেখো মিলছে কি, বলবে কিন্তু মিলছে কি, কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ, এত কষ্ট করে করা তোমাদের জন্য। দেখো এবার কি করবো, এই থাকাটাকে একটু ফ্রন্ট ভিউয়ে গিয়ে, ঠিক আছে, একটু হালকা 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 এই এতটা মতো তুলে দিলাম, জানো, যেহেতু সুন্দর লাগে দেখতে। আর এইখানটা দেখো, এখানটা মেডেল আছে একটুখানি, পুরোটা ফাঁকা নেই। তো মেডেল নিলে আমাদের কি করতে হবে এখন, এটা থেকে এখন এই ডুপ্লিকেট এজ কার্ভে গিয়ে খুললাম, ডুপ্লিকেট এজ, এটা খুললাম, এটা খুললাম, দিয়ে এন্টার, এটা রেখে বাকি সব হাইড করে দিলাম, ঠিক আছে। টপ ভিউয়ে গিয়ে এই একটা লাইন নিলাম, এটাকে আনলক করলাম, ঠিক আছে আগে। তারপর এখান থেকে একটা লাইন নিলাম এই এতটা মতো, এখান থেকে এটা সেট এটাকে মিরর নিলাম এতটা মতো, ঠিক আছে, একটু ছোট করবো এতটা, ঠিক আছে। এবার এই সাইডটা কেটে নিচ্ছি, এই দুটো সাইড ট্রিম করে নিলাম, এটা ডিলিট করে দিলাম। এবার এটাকে আমি দুটো ধরে এখান থেকে এই সারফেসে গিয়ে এই লফট অপশনটি দাবাবো, চলে আসবে, হয়ে গেল, দেখো সারফেস আমাদের সারফেস হয়ে গেল। এবার এইটাকে এই দেখো পুরো এটা সিলেক্ট করলাম, এখান থেকে অফসেট সারফেস দেখলে নিচের দিকে মেরে দিলাম 0.8 মতো, এন্টার এন্টার, এখানে মেরে দিলাম 1.3 মতো, ঠিক আছে। দেখো হয়ে গেল আমাদের এখানটায় ডিজাইনটা। ছোট হয়ে গেল না, বড় করে আমার কন্ট্রোল জেড তাহলে, ঠিক আছে।
তাহলে দেখো হয়ে গেল। এবার এই সাইডটা একটু চ্যাম্পার মধ্যে আছে, তো সেই চ্যাম্পার সেই প্রথম দেখেছিল সলিডে গেলে সিলেটেড চ্যাম্পার এজ এর থেকে 0.25 মতো এন্টার করলাম, এখানে দাবালাম 0.25 না, একটু বেশি করেই মারবো, 0.4 মতো মারলাম, বা এখানে একটু বেশি করে, অনেকটা বেশি মারছি, ঠিক আছে। 1 mm এই এইখানে এক, এইখানটায় এক, দেখো হয়ে গেল আমাদের রিং কমপ্লিট থাকে। বুঝছো, মিলছে তো ফটোর সাথে? দাঁড়াও ফটোটা একটু ভালো করে বড় করে দেখায় তোমাদের, ঘুরিয়ে পেঁচিয়ে। দেখো প্লাস্টিক দিয়ে উপরে নেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে কিন্তু, বলে দিলাম। লাগছে সুন্দর, হয়েছে তাহলে। ভিডিওটা ভালো লাগলে আশা করি কমেন্টটা মনে করে করো, যেন পরের ভিডিও তোমাদের আমি সাহায্য করতে পারি, ঠিক আছে। আর লাইক ভরে ভরে দিয়ে দিও, পারলে শেয়ার করে দিও। আর আমার সাথে যদি কোনো কন্ট্যাক্ট করতে হয়, আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিলো। চলো, আমার দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই, সি ইউ, ভালো থেকো, সুস্থ